ওরে সাব্বাস, এইটা কি দেখতে পাচ্ছি? হার্দিক পান্ডিয়া এবং অভিষেক নায়ার একসাথে। কি বলছো কেকেআর ফ্যান্স? এদের দুজনের মধ্যে কি কথাবার্তা চলছে কমেন্টে জানিও। যাই হোক, এসআরএইচ সিএসকে কে হারিয়ে দিল। এর মানে কি হচ্ছে? এর মানেটা হচ্ছে সিএসকে অলমোস্ট বের হয়ে গেল, 99% বের হয়ে গেল সিএসকে। আর আজকে এলএসজি মানে লখনৌ সুপার জায়ান্ট যদি রাজস্থান রয়্যালসকে হারিয়ে দেয়, বা 23 তারিখে যে ম্যাচটা আছে এমআই ভার্সেস রাজস্থান রয়্যালস, সেইখানে এমআই আরআরকে হারিয়ে দেয়, মানে এমআই বা এলএসজি দুজনের মধ্যে যদি একটা টিমও তোমার রাজস্থান রয়্যালসকে হারাতে পারে, তাহলে রাজস্থান রয়্যালসও বাই 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 বাই। মানে তখন থাকছে কেবল দুটো টিম, পাঞ্জাব কিংস এবং কেকেআর। এবং আগামীকাল কেকেআর ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের যে ম্যাচটা আছে, সেখানে যদি কেকেআর মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দেয়, তাহলে তো কোনো টেনশনই নেই, আমরা আরও এক ধাপ এগিয়ে যাব। কিন্তু ভাই সত্যি কথা বলতে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানোটা এতটাও ইজি হবে না। হ্যাঁ, দিল্লি ক্যাপিটালসকে হারানোটা ইজি হবে আমি মানতে পারি, কিন্তু এমআইকে না। এমআইকে হারাতে পারলেই দিল্লি ক্যাপিটালসকেও হারিয়ে দেবে, এটা আমার বিশ্বাস আছে। আর এই কারণটা কি, মানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানোটা এতটাই ডিফিকাল্ট হবে কেন? কারণ গতকাল একটা প্র্যাকটিস হয়েছিল, সেখানে তোমার মাথিসা পাথিরানা, বরুণ চক্রবর্তী দুজনের মধ্যে কেউ প্র্যাকটিস করেনি। সো খেলবে কিনা খুবই কম চান্স, বেশি চান্স বলতে পারবো না, কিন্তু এখনও কোনো শিওর না তারা খেলবে কিনা। এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনিংয়ে রায়েল রিকেলটন আছে, তিলক বর্মা আছে, যার ফলে মানে দুটো লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান আছে, যার জন্য অনুকূল রয় আমার মনে হয় না সে 4 ওভার পুরো করতে পারবে। এই জন্যই আমার মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানোটা একটু ডিফিকাল্ট হবে কেকেআরের জন্য, যতটা তোমার দিল্লি ক্যাপিটালসকে ডিফিকাল্ট হবে না। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দেবে, এটা আমার বিশ্বাস আছে ভাই, আমি শিওর দিয়ে বলছি দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দেবে। আমাদের প্রবলেম হবে ওই মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানোটা, কারণ আমাদের পাথিরানা, বরুণ চক্রবর্তী কি হবে কি জানি ভাই। আমি ফাইনালি এটাই বলবো, কেকেআর ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে বরুণ চক্রবর্তী খুবই একজন ইম্পর্টেন্ট প্লেয়ার হবে। কারণটা বললাম, এই যে অনুকূল রয় তোমার 4 ওভার বল করতে পারবে না, কারণ রিকেলটন আছে, মিডল অর্ডারে তিলক বর্মা আছে। সো অনুকূল রয় 4 ওভার করতে পারবে এটা আমার মনে হয় না। তাই বরুণ চক্রবর্তী খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, যেটা আমার মনে হয়। তাই আমি বলছি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এতটাও ইজি হবে না। যাই হোক, আরসিবি, গুজরাট টাইটেন্স এবং এসআরএইচ সানরাইজ হায়দ্রাবাদ প্লে অফে কোয়ালিফাই করে নিল, 16 পয়েন্ট নিয়ে নিল। আর 16 পয়েন্ট কেউ পৌঁছাতে পারবে না, সেই জন্যই এদের তিনজনের পিছনেই কোয়ালিফিকেশন নামটা উঠে আসছে। এবং ওই একটা স্পট আছে, ওই একটা স্পটের জন্য এবার কেকেআর, রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংস এই তিনজন ফাইট করবে। যাই হোক, লিটন দাস একটা স্টেটমেন্ট দিয়েছে, সে বলেছে কেকেআর আমাকে যেভাবে সমর্থন করবে বলে আশা করেছিলাম সেইভাবে করেনি। আমার মনে হয়েছে তারা আসলে আমাকে খুব একটা দরকার মনে করেনি, এরকম একটা স্টেটমেন্ট তোমার লিটন দাস দিয়েছে। তো আমি এটাই বলবো, আমার এখনো মনে আছে ওই 2023-এ কেকেআর ভার্সেস দিল্লি ক্যাপিটালসের ম্যাচে, যেখানে তোমার লিটন দাস, জেসন রয় ওপেনিং করেছিল। লিটন দাস 4 বলে 4 রান করে আউট হয়ে গেছিল। দুটো ইজি স্ট্যাম্পিং, একটা ছিল তোমার ললিত যাদব এবং একটা ছিল অক্ষর প্যাটেল, দুটো ইজি স্ট্যাম্পিং সে মিস করেছিল এবং একটা ক্যাচও ছেড়েছিল। আর সেই জন্যই কেকেআর ওই প্লে অফের রেস থেকে অনেকটা বের হয়ে গিয়েছিল, আমার এখনও সেটা মনে আছে। তো যাই হোক, এ নিয়ে আমি তোমাদের মতামত জানতে চাই, এই নিয়ে তোমরা কি বলবে? লিটন দাস যেটা বলেছে সেটা ঠিক না ভুল, তোমাদের মতামত জানতে চাই। এবং খবর আসছে মোহাম্মদ শামি সে টেস্ট টিমে, ইন্ডিয়ার টেস্ট টিমে কামব্যাক করছে। যে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান টেস্ট ম্যাচটা হবে, ওই একটা টেস্ট ম্যাচ হবে, সেখানে মোহাম্মদ শামি কামব্যাক করছে। অনেকেই বলবে মোহাম্মদ শামি অনেক পুরনো হয়ে গেছে, একটু বয়স হয়ে গেছে, সে 20 ওভার 25 ওভার বল করতে পারবে কিনা, লং স্পেল করতে পারবে কিনা। তো যারা ওই বেঙ্গল প্রিমিয়ার লিগ এসব ফলো করো, রঞ্জি ট্রফি ফলো করো, তারা জানবে ভাই যে মানে ডোমেস্টিক ক্রিকেটে যারা ফলো করো তারা জানবে 20 ওভার 25 ওভার বেঙ্গল প্রিমিয়ার লিগে মোহাম্মদ শামি বল করেছে। সো এটা নিয়ে আমার 1% ডাউট নেই, আমি বলবো এটা খুব একটা ভালো ডিসিশন হবে। যদি সত্যি এটা হয় মোহাম্মদ শামি কামব্যাক করে, আমি বলবো খুবই একটা ভালো ডিসিশন হবে। তো এই নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে, টেক কেয়ার, সি ইউ।